بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া যে মনিব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে নতুন করে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আমরা সবাই আমার মালিকের দরবারে শুকরিয়া জানাই, সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যুগে যুগে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা জীবন দিয়েছেন নতুন করে আমাদেরকে একটি দেশ উপহার দেওয়ার জন্য, আমরা বিশেষভাবে শহীদ আবু সাঈদ সহ ওই সমস্ত তরুণ মধ্যে মুজাহিদ শহীদদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি সবার শাহাদাতকে কবুল করে নাও, সবাই বলে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 109 নম্বর সূরা সূরা কাফিরুন তিলাওয়াত করেছি, যেই সূরাটি সবার কাছে পরিচিত, আর এই সূরাটি দিয়েই বাংলাদেশের বামপন্থীরা আলেমদেরকে ওয়াজ করে, ঠিক না? সূরা কাফিরুন আপনারা সবাই পারেন? কথা বললেন না, সবাই পারেন না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পারেন না? আচ্ছা, নামটা অনেকে আবার জানে না, এটা অসুবিধা, এই কারণে পারি জোরে বলে না। এখন এই সূরা কাফিরুন এটা যদি না জানি তাহলে কি চলে? না, চলে না। একজন মুমিন হিসাবে একেবারে কোরআনুল কারীমের ছোট ছোট এই 10টা সূরাও যদি আমি শুদ্ধ করে না পারি, আপনি দাবি করতে পারবেন আসলে মুসলমান? প্রকৃত অর্থে আপনি আসলে মুসলমান আছেন কিনা সন্দেহের যথেষ্ট অবকাশ থাকে। কারণ ইসলামের এতটুকুন জ্ঞান যদি আপনার না থাকে, তো আপনি আপনার ঈমান ধরে রাখবেন কিভাবে? মুসলমানিত্ব ধরে রাখবেন কিভাবে? এজন্য যারা এগুলা পারি না, অন্তত প্রথম 10টা সূরা এবং অর্থ সহ আমরা শিখে নেব ইনশাআল্লাহ। এটা আজকের জুমার প্রথম মেসেজ, যে আমরা এই 10টা সূরা 11টা সূরা সূরা ফাতিহা সহ 11টা সূরা শুদ্ধ করে এবং অর্থ সহ আমরা মুখস্থ করব। পারবেন তো ইনশাআল্লাহ? কত বছরের মধ্যে পারবেন? হ্যাঁ, কত বছর? 1 মাস। 1 মাসে পারা যাবে? 1 সপ্তাহে যদি একটা সূরা শিখেন অর্থ সহ, তাইলে কত সপ্তাহ দরকার? 11 সপ্তাহ। এই 11 সপ্তাহ বেশি নেবেন না, মানে 2 মাস 3 মাস। কেমন? সপ্তাহে একটা করে সূরা শিখবেন, ইমাম সাহেবকে বিরক্ত করবেন। দিনের কাজে একটু বিরক্ত করেন, একটু বিরক্ত হন, অসুবিধা কোথায়? দুনিয়ার কাজে কত জায়গায় আমরা যাই, আমার এলাকার ভাষায় বলে যে কত আধোয়া পা আমরা ধরি, দুনিয়ার কাজে ধরি না? তো দুনিয়ার কাজে আপনি মানুষের আধোয়া পা ধরতে পারবেন, পরকালের কাজে একটু ছোট হইলে কি অসুবিধা আছে নাকি? অসুবিধা নেই। তাহলে ইমাম সাহেব যদি বিরক্ত হয়, ব্যস্ত মানুষ হয়, তাহলে সে সময় দিতে চাইবে না, ধরে ধরে বিরক্ত করে করে এই সূরাগুলোর অর্থ সহ শুদ্ধ করে শিখে নেবেন। না শিখতে পারলে আসলে কি নিয়ে কবরে যাবে?
কোরআনুল কারীমটা আমার শত্রু হয়ে যাবে। কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। পরকালে কোরআন কারোর জন্য বন্ধু হবে, কারোর জন্য কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। তখন মুশকিল, কারণ কোরআন যদি বলে এই ব্যক্তিকে আমি চিনি না, তাহলে মনে রাখতে হবে তার নাজাত পাওয়া অনেক কঠিন, নাজাত পাওয়া অনেক কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। কারণ কোরআনুল কারীমের সুপারিশ কবুল করবেন এই গ্যারান্টি দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার। কোরআনুল কারীমের 109 নম্বর সূরা, সূরা কাফিরুন। এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাযিল হয়েছে। এজন্য এটিকে মাক্কি সূরা বলে। কি সূরা বলে? আমরা আগেও বলেছিলাম কোরআনুল কারীমের সূরাগুলা দুই ভাগ। কয় ভাগ? এক ভাগ সবাই বলেন, আর এক ভাগ মাদানী। এটা হুজুররা জানলে হবে না, সবাই জানতে হবে, সবাই কোরআনের ছাত্র হয়ে যেতে হবে। তাহলে সূরাগুলা দুই ভাগ, এক ভাগ মাক্কি, এক ভাগ মাদানী। এই সূরাটি মাক্কি সূরা, তবে এই সূরাটি মাদানী সূরা হওয়ার ব্যাপারেও অনেক মুফাসসিরের মতামত আছে, তবে বেশি গ্রহণযোগ্য মত এই সূরাটি মাক্কি সূরা। তো এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের এমন সময় নাজিল হয়েছে, আল্লাহর নবীকে কাফের বেঈমানরা, মুশরিকরা জুলুম নির্যাতন কম করছে না বেশি করছে? বেশি করছে। কেন করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা ভালো ছিল না, নাউজুবিল্লাহ। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেনদেন ভালো ছিল না, এই কারণে তারা জুলুম করেছে, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ভালো ছিল না, যে কারণে তারা আসলে তার কথা শুনতে পছন্দ করতো না। এরকম আমার নবীর চাইতে সুন্দর আর কেউ আছে? আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর মানুষ, তার চাইতে সুন্দর চেহারার মানুষ, তার চাইতে সুন্দর আচরণের মানুষ, তার চাইতে প্রজ্ঞার সাথে মানুষকে দাওয়াত দেয়, এরকম দাওয়াত দাতা মানুষ আল্লাহর জমিনের উপরে, আকাশের নিচে আর কেউ নাই। সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও তারা তাকে গালি দিয়েছে, তারপরেও তারা তার উপর জুলুম করেছে, তার মাথার উপরে সিজদায় যাওয়ার পরে ওটের নাড়ি ভুঁড়ি চেপে দিয়েছে, তাকে কত না গালিগালাজ করেছে, হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু কোন জুলুম, কোন নির্যাতন তার দাওয়াতি কাজের ওই মিশনটাকে আটকে দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এখন তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে আল্লাহর নবীর কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে যেত, অনেক ঝগড়া হলো, অনেক দ্বন্দ্ব হলো, কোনোভাবেই মুহাম্মদের কাজকে থামানো যায় না। অতএব তারা চিন্তা করলো বিভিন্ন সময় আমরা কিছু প্রতিনিধি বাতিজা মুহাম্মদের কাছে পাঠাই, আর প্রতিনিধি দল তার কাছে গিয়ে বলে যে তুমি যদি সুন্দরী রমণী বিয়ে করতে চাও, তাহলে গোটা দেশের আমাদের সবচাইতে সুন্দরী নারীটাকে, সুন্দরী মেয়েটাকে তোমার কাছে আমরা বিয়ে দিয়ে দেব। তুমি কোনটা চাও সেটা বলো, টাকা চাও তাহলে আমরা সবাই মিলে এত বেশি টাকা তোমাকে দিয়ে দেব, তুমি মক্কার সবচাইতে বড় ধনী হয়ে যাবে। তুমি যদি সম্মান চাও, নেতা হইতে চাও, তুমি তো আমাদেরই ভাতিজা, আমাদেরই ছেলে, আমরা তোমাকে সবাই মিলে ভোট দিয়া নেতা বানায় দেব, তুমি নেতা হয়ে যাবে। কোনটা চাও তুমি সেটা বলো। আর এটাও যদি না হয়, অনেক তো ঝগড়া ফাসাদ হয়েছে, একই বংশের মানুষ, একই গোত্রের মানুষ আমরা, আর কত ঝগড়া ফাসাদ করবো। এক কাজ করো, তুমি কিছুদিন এসে আমাদের মূর্তিগুলারে পূজা করো, আমরা কিছুদিন তোমার খোদার নামাজ টামাজ করি। নাউজুবিল্লাহ। তুমি 6 মাস ইবাদত করো আমাদের, আমরা 6 মাস তোমার করি। এখন আমরা সবাই মিলে মোটামুটি একাকার হয়ে যাই, আসো আমরা দ্বন্দ্ব ভেদাভেদ কলহ ভুলে যাই। এটা আমাদের বাংলাদেশের যারা একটু সুশীল মার্কার লোক আছে, ওরা শুনলে বলবে যে মোটামুটি প্রস্তাবটা খারাপ হয় নাই, ঠিক না? কিন্তু প্রস্তাবটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহর নবী কি তাদের প্রস্তাবটাকে গ্রহণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রস্তাবের প্রেক্ষাপটে এই সূরা নাজিল করে দিলেন। নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে রাসূল আপনি কাফেরদেরকে ডাক দিয়ে বলে দেন, ও কাফেরের গোষ্ঠী তোমরা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তার তোমরা যার ইবাদত করো।
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, কথাগুলো একেবারে কাছাকাছি। আর আমি তার ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। এই যে এই সূরাগুলার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন যে তোমাদের এই প্রস্তাব কখনো গ্রহণ করা যাবে। কিন্তু বড় আফসোসের বিষয়, এখানে আল্লাহ তাআলা মূলত ইসলামটা যে একেবারে ক্লিয়ার, ইসলাম যে আলাদা এটা বুঝিয়েছেন। ইসলাম কোন ধর্মের সাথে মিলতে পারে না, ইসলাম কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারে না, ইসলাম বাতিলের সাথে কম্প্রোমাইজ করে চলে না। ইসলাম সম্পূর্ণ আলাদা। আলো এবং অন্ধকার যেমন আলাদা, অন্যান্য ধর্ম এবং ইসলাম এরকমই আলাদা। দিন এবং রাত যেমন আলাদা, অন্যান্য ধর্ম এবং ইসলামটা ঠিক তেমনি আলাদা। ইসলামটা কারো সাথে কারো দয়া নিয়া, করুণা নিয়া, অনুকম্পা নিয়া ইসলাম চলতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদেরটা নিয়া তোমরা থাকো, আমাদেরটা নিয়ে আমরা আছি। তাহলে এখানে কি এটা বুঝাইছে যে দিন নিয়া বাড়াবাড়ি নাই, আমরা তোমরা ভাই ভাই, এটা বুঝাইছে? এখানে বুঝিয়েছে তোমাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। অথচ এই সূরার এই আয়াতটাকে ভুল ব্যাখ্যা করে বাংলাদেশের বামরামরা আলেমদের বিরুদ্ধে বলে, কয় বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কোনটা বুখারী কোনটা কোরআন শরীফ ওইটাই ছিলেন, আছে না নাই? এটা কি বুখারী শরীফ থেকে বলতেছি না কোরআন শরীফ থেকে বলতেছি? কোনটারে বুখারী শরীফ কয়, কোনটারে কোরআন শরীফ কয়? দেশের কর্তা হয়ে বসে আছে ওই শয়তানরা, এগুলাই জানে না। হয় বুখারী শরীফে আছে, এটা কি বুখারী শরীফ না কোরআন শরীফ? আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াত দিয়ে তারা পূজা আর আমাদের ধর্মকে এক করে ফেলে। এই আয়াত দিয়েই তারা বুঝাইতে চায় ধর্ম যার যার, উৎসব সবার। বলে কি বলে না? গত যে কদিন আগে পূজা গেল, তখনও আমি এই কথাটা বলেছিলাম, কোন মুসলমান যদি বলে ধর্ম যার যার, উৎসব সবার, ওই ব্যক্তিকে নতুন করে আবার কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। ওই ব্যক্তি মুসলমান থাকে না, মুসলমান থাকে না। ওই জালেম পরাজিত শক্তি গোটা বাংলাদেশের কত মুসলমানের ঈমান তারা নষ্ট করেছে এই কথাগুলা বলে বলে। আর মিডিয়ার কারণে, প্রচারের কারণে সাধারণ অবলা বহু মুসলমান তাদের কথা বিশ্বাস করে ঈমান হারাইছে। বহু মুসলমান ঈমান হারিয়েছে। আমরা হয়তো সাহস করে কথা বলেছি, অনেক মসজিদের মিম্বার থেকে এই কথাগুলো বলাও যায় নাই, যে কারণে মুসলমানরা তাদের ঈমান ঠিক করতে পারে নাই। আসলে কোন মুসলমান অন্য কোন ধর্মের প্রতি জুলুম করবে না, তবে অন্য ধর্মের উৎসবকে কেউ যদি বৈধ মনে করে তখন তার ঈমান আর থাকে না, ওই ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যুগে যুগে এরকম কম্প্রোমাইজ করার চেষ্টা হয়েছে। এখনো আমাদেরকে মনে রাখতে হবে, কাফের বেঈমানদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। কথা ভালো করে বুঝতে হবে, তাদের উপর আমরা জুলুম করতে চাই না। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় নাই। কিন্তু বন্ধুগণ, তাদের ধর্মের কোন উৎসবকে আমার ধর্মের উৎসব মনে করা যাবে না। হিন্দুরা তাদের বিভিন্ন পূজাগুলাতে তাদের দেবদেবীর নামে যে সমস্ত প্রাসাদ উৎসর্গ করে, বাংলাদেশের কত মুসলমান গিয়ে ওই প্রাসাদ খায়। এই প্রাসাদ খাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। যেই খাবারটা বিভিন্ন ধর্মের তাদের খোদাদের নামে, ওই ভুয়া খোদার নামে যেই সমস্ত খাবারগুলা উৎসর্গ করা হয়, ওই খাবারগুলা কোনো মুসলমান ভক্ষণ করতে পারে আল্লাহ ছাড়া কারো নামে যেই জিনিস জবাই করা হয় ওইটা খাওয়া হারাম। এজন্য কোন বিধর্মীর বাড়িতে গিয়ে খাসির গোশত দিয়ে খাবার খাওয়া যাবে, কারণ তারা এটা আল্লাহর নামে জবাই করে নাই। আপনি ইচ্ছাকৃতভাবে আপনার ঘরের একটা পোষা প্রাণীকে যদি আল্লাহর নাম ছাড়া জবাই করেন, ওই পোষা গরুর গোশত কিংবা ছাগলের গোশত খাওয়া এমনটাই হারাম, কুকুরের গোশত খাওয়া ঠিক যেমনটা হারাম। অথচ আজকে মুসলমান হালাল হারাম ভুলে গেছে, যা পায় তাই পেটে ঢুকায়, আছে না নাই?
এটার প্রচলন হয়েছে গত 15 বছরের জুলুমের সময় একটু বেশি। কারণ দুর্নীতি 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 আর দুর্নীতি গোটা দেশ যখন ছেয়ে গেছে, এই দুর্নীতি দেখে দেখে, কারণ আমি দেখতেছি আমার পাশের বাড়ির লোকজন আঙ্গুল গুলে কলা গাছ কুটিপুত হয়ে গেছে। এখন আমার বউ বলে ওরা একই চাকরি করে, তুমি যেই চাকরি করো, আমারে বছরে শাড়ি একটাও কিনে দিতে পারো না, ওরা মাসে 3টা করে শাড়ি কিনে দেয়। এগুলো স্বামীর মাথায় লাগে, কথা বুঝেন নাই? আমরা তো খুব ভালো খাইতে পারি না, ওরা অনেক ভালো খায়। বিভিন্ন ভাবে যখন অন্যায় অপরাধের একটা অসাধু প্রতিযোগিতা গোটা বাংলাদেশে গত 15 বছরে গড়ে উঠেছে, তখন কিন্তু মানুষ হালাল হারাম একটু বেশি ভুলে গেছে। খেয়াল করছেন আপনারা? এক এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকা নিয়ে গেছে। কত হাজার কোটি টাকা? 50,000 কোটি টাকা। মানে আপনি বুঝেন, গত এই সরকারের আগের সরকারের আমলে 1 বছরের বাজেট ছিল বাংলাদেশের 1 লাখ কোটি টাকা। 1 বছরের বাজেট কত ছিল? তার মানে একটা দেশের, গোটা দেশের বাজেটের অর্ধেক নিয়ে গেছে একজন। কথা এখানেই শেষ না। আর অন্যান্য যে ব্যাংকগুলো আছে, সব ব্যাংক কিন্তু এখন সালাম গ্রুপ। অন্যান্য ব্যাংকগুলা থেকে 5,000, 7,000, 10,000, 15,000 কোটি টাকা করে নিয়েছে। তার মানে এক এস আলম গ্রুপ টাকা নিয়েছে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ কোটি টাকার কাছাকাছি। একটা দেশ অভাবে পড়বে না তো কিসে পড়বে? কথা কি বুঝেন? এস আলম গ্রুপ ছাড়া কি বাংলাদেশে আর ডাকাইত নাই? এই যে সালমান এফ রহমান ধরা খাইলো, এখন দাড়ি মুসকাইটা লুঙ্গি পইরা যাচ্ছিল, তাহলে এতদিন দাড়িগুলা কি জন্য রাখছিল? আসলে এগুলা ইসলামের দাড়ি না, এগুলো হচ্ছে জনগণকে বোকা মারিয়ে ধোকা দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকা। আমরাও ইসলাম ওয়ালা এটা বোঝাবার জন্য নয়। আমাকে আপনাকে যারা দাড়ি রেখেছেন, আপনাকে কত কোটি টাকা দিলে আপনি দাড়ি কাটবেন? প্রকৃত একজন মুমিন কখনো দাড়ি কাটতে পারে? এর দ্বারা বোঝা যায় যে এরা আল্লাহর সন্তুষ্টির জন্য দাড়ি রাখেনি, এরা মূলত জাতির উপর জুলুম করার জন্য, মুসলমানদের ধোঁকা দিয়ে তাদের পক্ষে রেখে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এরা দাড়ি রেখেছে। আল্লামা সাইদির সেই কথা বেশি বাড়াবাড়ি করলে দেখবা যে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। এখন ইন্দুরের গর্তই তো খুঁজতেছে, ঠিক কিনা বলেন? ইন্দুরের গর্ত খুঁজতেছে। তবে এই ক্ষেত্রে আপনাদের আমাদের অহংকারী হওয়া যাবে। আমরা মাজলুম ছিলাম, মিথ্যা মামলায় হামলায় আপনাদের অনেকেই জর্জরিত, কিন্তু আপনি এখন পরিবেশ পরিবর্তন হওয়ার কারণে আপনি আবার জালেম হয়ে যাবেন না। কথা বুঝতে পেরেছেন? আপনি মাজলুম ছিলেন, কিন্তু এখন আপনি আবার জালেম হয়ে যাবেন না। তবে আরেকটা কথা পরিষ্কার করে রাখি, এমন সুশীল হওয়া যাবে না যেই সুশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। এত সুশীল হওয়া ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার বাছাই করা কয়েকজনের ব্যাপারে বললেন, এই 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 এদেরকে কোনো ক্ষমা করা যাবে? এই শয়তানের গোষ্ঠী এবার চিন্তা করলো ক্ষমা তো নাই, আল্লাহর নবী বলেছে যেখানে পাও তাদেরকে সেখানেই হত্যা করো। এখন এরা চিন্তা করছে তাহলে বাঁচার রাস্তাটা কি? হেরেম শরীফের ভিতরে ঢুকি, কাবার ভিতরে, মসজিদে হারামের ভিতরে। কারণ হেরেম শরীফের ভেতরে মশা মারাও হারাম, মাছি মারাও হারাম, মানুষ হত্যা করা রক্তপাত তো প্রশ্নই ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য এই হেরেমকে এদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বিশ্বনবী ঘোষণা দিলেন এদের জন্য এই হেরেমের যে হুরমত সেটা তুলে নেওয়া হয়েছে। এরা যদি কাবার ভিতরে ঢুকে সেখানে গিয়ে তাদেরকে হত্যা করো, এদের জন্য হুরমত তুলে নেওয়া হয়েছে। অতএব সাধারণভাবে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদেরকে সাধারণভাবে ক্ষমা করা হলো। তবে যারা মানুষের হাত কেটেছে, পাও কেটেছে, মানুষকে জুলুম করে, নির্যাতন করে, মিথ্যা মামলা দিয়ে, বিশ্ববরেণ্য উলামায়ে কেরামকে ফাঁসি দিয়ে, কষ্ট দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, হাজারো মায়ের মুখ খালি করেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, চোখ উপড়ে ফেলেছে, তাদের জন্য ক্ষমা নয়, তাদেরকে আইনের মাধ্যমে জনসম্মুখে সাজা দিতে হবে। সব জায়গায় সুশীল হইতে যায় না, এটা ইসলাম আপনাকে বলে নাই। তবে আপনি জালেম হতে যাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে জালেম হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে। এটা নিয়ে বাড়াবাড়ি চলবে না।
তবে এটার অর্থ দুই ধর্ম একাকার হয়ে যাওয়া নয়। এটার অর্থ হচ্ছে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যে কারোর ধর্মের সাথে ইসলামকে মিলিয়ে একসাথ করে তালগোল পাকানো যাবে। আজকে একটা এই পরাজিত শক্তি চেষ্টা করেছে, দুনিয়া বাংলাদেশ থেকে তো বিদায় হয়েছে, এরপরে কয় 15 আগস্ট আসতেছি বাংলাদেশে। গুজব কাকে বলে? এই বাংলাদেশে যারা কয়দিন আগে এদের প্রশাসনকে দিয়ে বলে বলে তাদের শত্রুদের গ্রেফতার করিয়েছে যে গুজব ছড়ায় গুজব ছড়ায়, এই বাংলাদেশে সবচাইতে বেশি গুজব ছড়িয়েছে এই পরাজিত শক্তি। সবচেয়ে বেশি গুজব, যাওয়ার পরে এই দেশের মানুষকে শান্তি দিবে না। এখানে গুজব, ওখানে গুজব, এখানে ডাকাত, ওখানে এই, ওখানে সেই। এবার কয় 15 তারিখ দেশে আসতেছি। 15 তারিখ দেশে আসবে, আপনারা পাগল হয়েছেন? 15 তারিখ দেশে আসবে। আওয়ামী লীগের ভাইয়েরা যারা আছে, আমরা, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে বলি, যারা বড় বড় জুলুম করেছে তাদের ব্যাপারে তো কথা বললাম, আর যারা সাধারণ মানুষ না জেনে ভুল করেছেন, আসেন ঈমানটা পাকাভুক্ত করেন, নামাজি হয়ে যান, মসজিদে ঢুকেন, কোরআনওয়ালা হয়ে যান, কোরআনের কর্মী হয়ে যান। দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। ওই বাটপার নেত্রীকে বিশ্বাস করবেন না, যেই নেত্রী আপনাদের না বলে এমপিদেরকে রেখে, মন্ত্রীদেরকে রেখে চুরি করে পালিয়ে গেছে, ওই নেত্রী আবার এত মাইর খাওয়ার পরে আবার বাংলাদেশে জীবনে ঝুঁকি নিয়ে আসবে, মরার জন্য আসবে নাকি? আপনাদেরকে বোকা বানিয়ে বাকি কিল খাওয়ার ব্যবস্থা করতেছে। কথা কি বুঝতে পেরেছেন? অতএব যা হওয়ার হয়েছে, এখন মাথায় টুপিটা দেন, তবে অরিজিনালি দিয়েন, মন থেকে দিয়েন, মায়ের থেকে বাঁচার জন্য দিয়েন না। এখন কালিমা পড়ে আবার মুসলমান হয়ে যান, ভালো করে মুসলমান হন, কারণ যেভাবে আলেম মারছেন, এত আলেম মারার পরে ঈমান থাকে না। কথা বুঝেন? এজন্য আসেন প্রকৃত অর্থে ঈমানদার হয়ে যান, মসজিদে ঢুকে যান, দাড়িওয়ালা হয়ে যান, কোরআনের কর্মী হয়ে যান, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। 15ই আগস্ট জাতীয় কি দিবস? এগুলা তো জাতির উপর জুলুম ছিল, জুলুম ছিল। জাতীয় শোক দিবস, কারো বাবার ব্যক্তিগত পারিবারিক শোককে জাতীয় শোক বানানো যাবে না, ওইসব চলবে না। ওইসব শোক শোকের ইসলামে কোনো স্থান নাই। শোক 3 দিন, কয়দিন? শোক কয়দিন? পিছনের বাইরে রাগ করছেন নাকি? শোক কয়দিন? আপনার বাবা মারা গেছে, শোক কয়দিন? আপনার মা মারা গেছে, শোক কয়দিন? এটা 15 বছর পালন করতে হবে কেন? 50 বছর পালন করতে হবে কেন? ওই সব চলবে না। তোমার বাবারটা তুমি পালন করো গিয়া, আমি পালন করতে বাধ্য না। তোমার বাবার ছবি আমার মাথার উপরে রাখতে আমি বাধ্য না। মসজিদগুলোকে পর্যন্ত নাপাক বানিয়ে ফেলেছে। বাবার দোয়া মসজিদে ছবি লাগাইয়া মিলাদ শরীফ পড়ে। ফাইজদামি পাইছো? ইসলামটাকে বাপদাদার ধর্ম বানাই ফেলছো তোমরা, আবু জাহেলের মতো। এই মসজিদে ছবি চালানো জায়েজ আছে? প্রত্যেকটা মাদ্রাসায় প্রিন্সিপালের মাথার উপরে মূর্তিগুলা টানা টানা মাদ্রাসাগুলাকে নাপাক বানাই ফেলছো তোমরা, জায়েজ আছে নাকি? কিন্তু বলার মতো পরিবেশ ছিল না। আলেমদের সব জায়গায় দোষ দিয়েও লাভ নাই, আসলে সবাই সবটা পারে না, হয়ে ওঠে না, সুযোগ নাই। কিন্তু আবার বলার দরকারও ছিল, কিন্তু আমরা আলেমরাও এই কথাগুলো অনেকে বলতে পারি না। অনেকে বলেছেন, যারা একটু জীবনের মায়া কম তারা বলছেন, বাকিরা বলতে পারেন নাই। আল্লাহ পাক এই জুলুম থেকে আমাদেরকে মুক্ত দিয়েছে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এই দেশ জাতির হাজার হাজার কোটি টাকা বেঁচে গেছে, ঠিক কিনা বলেন? এই 15ই আগস্ট পালন করার জন্য কত হাজার কোটি টাকা খরচ করতে বলেন তো? এটা কি অপচয় নয়? হুজুর, এটা কি জুমার আলোচনা? অপচয়ের ব্যাপারে কোরআন শরীফে কি আয়াত নাই? তাহলে অপচয়ের কথা বলতে হবে না? হাজার হাজার কোটি টাকার অপচয় হয়েছে। আর এই সাধ্য খাওয়ানো, বাবার সাধ্য খাওয়ানোর জন্য গোটা এলাকায় সাদাবাদির জ্বালায় অস্থির। মুদি দোকানগুলা সারাদিনে 2000 টাকা বেচে না, পরে গিয়া বলে যে 1 বস্তা চাল পাঠাই দাও, পরে গিয়া বলে গোস্ত দোকানে গিয়া 20 কেজি গোস্ত পাঠাই দাও। ও কয়দিন 20 কেজি গোস্তের টাকা কামাই করে? এই চাঁদাবাজি আমাদের চোখের সামনে হয়েছে না হয় নাই? আল্লাহ পাক হেফাজত করুন। চাঁদাবাজগুলোর ধরবেন, সুন্দর করে মেহমানদারি করে আরবিদের হাতে এখন উঠাই দিবেন। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। সেইটা কোন দলের লোক চাঁদাবাজি করে ওইটা আমরা দেখতে চাই না। যেই দলে হোক, কোন দলের চাঁদাবাজি আমরা দেখতে চাই না। আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কোন চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব না, সে আমার বাপের দলের লোক হোক আর আমার দাদার দলের লোক হোক। রাজি আছেন আপনারা নাকি মাফ করে দিবেন? না, চলবে না। কোন দল? সে তো আমার দল হয়, আমি যেই দল করি না, হবে না।
কোন চাঁদাবাজ, কোন বেয়াদব, কোন ধরনের বখাটে এদেরকে জায়গা দেয়া যাবে না। আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশ চাই। একটা মজার বিষয় খুব ভালো লেগেছে, ভারতের প্রধান বিচারপতি তিনি একটা সুন্দর কথা বলেছেন যে বাংলাদেশে স্বাধীনতার গুরুত্ব কত, স্বাধীনতার মর্যাদা কত, এটা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ভারত থেকে এখন সুন্দর কথা আসা শুরু হয়েছে। এই ভারত আমাদের বাংলাদেশটাকে এত বেশি জুলুম করেছে, বাংলাদেশের মানুষ ভারতের সাধারণ মুসলমানদের প্রতি, সাধারণ হিন্দুদের প্রতি, তাদের প্রতি এদেশের মানুষের আসলে কোনো ক্ষোভ নাই। ক্ষোভ আছে এই কসাই বাবরি মসজিদ ভাঙার সেই নায়ক এই মোদী সরকার কেবলমাত্র বাংলাদেশের সাধারণ মানুষদেরকে ভারত বিরোধী করেছে। তারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের বিরুদ্ধে যাব কেন? কথা কি বুঝতে পেরেছেন? আসলেই তো আমরা তাদের বিরোধী না, শুধুমাত্র এই কসাই সরকার বাংলাদেশের মানুষদের উপরে এক কি বলে যে এক জালেম শাসককে চাপিয়ে দিয়ে এই দেশের মানুষকে ভারত বিরোধী বানিয়েছে। আমরা কোন দেশের বিরোধী নই, আমরা মানবতাবাদী, আমরা সব ধর্মের লোকদেরকে পছন্দ করি, আমরা তাদের ভালোবাসি, আমরা কাউকে মারতে শিখি নাই, আমরা কাউকে আঘাত দিতে শিখি নাই, আমরা কাউকে কষ্ট দিতে শিখি নাই, আমরা সবার শান্তি চাই, আমরা সবার কল্যাণ চাই, এটাই আমাদের নবীর শিক্ষা। ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইয়েরা? এই 14ই আগস্ট গেল, বাংলাদেশের যার কথা না বললেই নয়, বিশ্ববরণ্য আলেমী দিন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তাকে জুলুম করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। তাকে তিনি যদি হার্ট অ্যাটাক করতেন, তাকে অ্যাম্বুলেন্সে বসিয়ে বসিয়ে নিয়ে আসা হতো না। তাকে তিনি যদি হার্ট অ্যাটাক করতেন, তাকে যদি চিকিৎসার পর আবার হসপিটাল নেওয়ার চিন্তাই করতেন, তিনি আসার পরপরই তার ব্যাড পত্র সব গুছিয়ে ফেলা হয়েছে। যদি তাকে আবার জেলখানায় নেওয়ার প্রয়োজন হতো, তার বিছনাপাতি সব গুছিয়ে জেলখানাকে ক্লোজ করা হতো না। তার মানে আগে থেকেই পরিকল্পিত খুন করার জন্য তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। ঠিক কিনা বলেন? এগুলার বিচার ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি তো বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে প্রত্যেকটা খুনের বিচার হবে। এই খুনের বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা খুনের বিচারও, তাহলে আমাদের দেশটা শান্তির দেশ হয়ে যাবে। আমরা চাই না আর একটা মায়ের মুখ খালি হোক, এটা আমরা চাই না, এটা ইসলাম আমাদের শিখায় না। আমার মুসলমান ভাইরা, ইসলাম যে শান্তির ধর্ম, শান্তিটা আমরা কেন পাই না? এটার সবচাইতে বড় কারণ আমাদের সমাজে ন্যায় বিচার নাই, এটাই বড় কারণ। এজন্য এই ন্যায় বিচার যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের দেশটা শান্তির দেশ হয়ে যাবে। তবে বড় আফসোসের বিষয়, গত একটি সপ্তাহে খুব কষ্ট পেয়েছি, মর্মাহত হয়েছি। মিডিয়ার মাধ্যমে আলোচনাগুলো হিন্দু ভাইরা শুনবেন, অনুরোধ করে বলছি, আপনারা ওই জালেম পরাজিত শক্তি, পরাজিত সরকারের সাপোর্টার হয়ে আপনারা আপনাদের ক্ষতি করবেন না। যে সময় বাংলাদেশের আলেম ওলামারা, যে সময় বাংলাদেশের সাধারণ মাদ্রাসার ছাত্ররা, যে সময় জামাত শিবির ইসলামী আন্দোলনের ছাত্ররা আপনাদের মন্দিরগুলা পাহারা দিচ্ছে, ওই সময় আপনারা এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে শাহবাগে মিছিল করেন, জালেম সরকারের দোসর হয়ে শাহবাগে মিছিল করেন। এটা আপনাদের ধর্ম সমর্থন করবে না, এত বড় বেঈমানি। কারণ আপনারা এখানে সুখের রাজ্যে বসবাস করেন। কিসের সংখ্যালঘু আপনারা? গত 15 বছর এদেশের মুসলমানরা, এদেশের আলেমরাই সংখ্যালঘু ছিল। প্রত্যেকটা থানার ওসি ডিসি আপনি খুঁজে দেখেন না, সব করে হিন্দু ধর্মের লোক। তাহলে এখানে হিন্দু ধর্মের লোকেরা কি সংখ্যালঘু? 2 দিন আগে না আপনারা মুসলমানদের হাড়গোড় ভেঙেছেন পিটিয়ে পিটিয়ে, আপনারা এখন সংখ্যালঘু দাবি করেন কিভাবে? কিভাবে দাবি করেন? তারা পরাজিত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব তিনি বলেছেন পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। 15 বছরের জুলুমের পরে মানুষ একটু রাগ দেখাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা স্বাভাবিক হয়ে যাবে। তার আগেই আপনারা শাহবাগ চলে গেলেন। যাদের জন্য শাহবাগ গেলেন, ওরা তো আপনাদের মন্দিরগুলো ভেঙে ভেঙে জামাত শিবির বিএনপিকে দোষারোপ করার জন্য আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আপনারা কি এখনো বুঝেন না? ব্লগার রাজীব হিন্দু, তাকে কে হত্যা করেছে? তাকে তো ছাত্রলীগ হত্যা করেছে। কই আপনারা তার বিরুদ্ধে তো কথা বললেন না। হিন্দু ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের স্বাধীনতা আমরা চাই, আপনারা এখানে স্বাধীনভাবে আপনাদের ধর্মকর্ম করবেন, কিন্তু আপনারাও বাড়াবাড়ি করেন না। আপনারা তো এই জাতির উপর জুলুম করেছেন, আমরা মাজলুম হয়েছি, আপনারা তো মাজলুম হন নাই। আর
এই হিন্দুদের মন্দিরে হামলা করা নিয়ে এ পর্যন্ত যতজন গ্রেফতার হয়েছে তার ম্যাক্সিমাম হিন্দু। আপনারা খেয়াল করছেন? ম্যাক্সিমাম হিন্দু। এরা বলেছে আমরা নিজেরাই আগুন লাগাইছি। আপনাদের লজ্জা হয় না? আপনারা নিজেদের উপাসনালয়ে আগুন দিয়ে মুসলমানদেরকে দোষারোপ কিভাবে করেন? আর কিছু আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী, কিছু গুন্ডা বাহিনী, এরা হিন্দুদের মিছিল গিয়ে হিন্দুদের মিছিলকে বড় করে। যারা নিজেকে হিন্দু পরিচয় দিয়ে মিছিল করেন, আপনি এখন আর মুসলমানের তালিকায় নাই, মনে রাখবেন। আমি জেনে বুঝে কথাটা বলছি, দায়িত্ব নিয়ে। আমার ফেসবুকে পরিচিত জন অনেকে বলছে, হুজুর আমার মামা, আমার চাচা, আমার খালু আজকে হিন্দুদের মিছিলে গেছে, মিছিল করছে হিন্দুরা, আপনি সেখানে মুসলমান হয়ে কেন গেলেন? এটা তো রাজনৈতিক মিছিল ছিল না। কত নিচার নামবে মুসলমান। মুসলমান ক্ষমতার জন্য নিজেকে হিন্দু পরিচয় দিতে দ্বিধাবোধ করে না। আসলে এদের অনেকের ভিতরে এই হিন্দুত্ববাদ আছে, এরা এতদিন বুঝতে দেয় নাই, এখন আমরা বুঝতেছি। ঠিক কিনা বলেন? আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে হেদায়েত দিয়ে খাঁটি মুসলমানদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, এই সময় জাতীয় কিছু বিষয় আছে, এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার, না হয় ভুল বুঝাবুঝি থেকে যাবে। অনেকে বলছেন অনেক বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে এখন বিদায় করা হচ্ছে, চাকরিতে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে। না, এটা তো ঠিক না। সুশীল অনেকে আছে না, এটা ঠিক না। আপনি মনে রাখবেন, এদের এই পদগুলা তারা জুলুম করে নিয়োগপ্রাপ্ত হয়েছে। সে হয়েছে 10 নাম্বার, 1 নাম্বারকে বাদ দিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে কি বিদায় করা জরুরি নয়? আপনি যে জোর করে করে যেখানকার যোগ্য নয় সেখানে আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাকে বিদায় না করলে তো এই অযোগ্য লোকের কারণে দেশ আবারও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য কিছু সংস্কার করতে দেন, কিছু সংস্কার করতে দেন, সব জায়গায় সুশীল হয়ে নেই। আজকে 2 দিন একটা দেখলাম, এক মুরব্বীকে কান ধরে উঠবস করতেছে। এটা দেখতে আসলে খারাপ লাগারই কথা, কিন্তু কথা হচ্ছে এই মুরব্বী কতজনকে কান ধরে উঠবস করাইছে এটা দেখা দরকার। কি সেটা আপনি দেখবেন না? ইসলাম আপনাকে এই অধিকার দেয়নি। আপনি যদি কারোর চোখ খনন করেন, আপনার চোখ নেওয়া হবে। আপনি কারোর নাক কেটে দিয়েছেন, আপনার নাক কেটে দেওয়া হবে। আপনি কারোর পাও কেটে দিয়েছেন, আপনার পাও কেটে দেওয়া হবে। আপনি কারো কান কেটে দিয়েছেন, আপনার কান কেটে দেওয়া হবে। এটাই ইসলাম। এটাই কি? কত বড় বড় আলেম ওলামাদেরকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে জনসম্মুখে চোরের বেশে হাতের মধ্যে হ্যান্ডকাপ রশি লাগিয়ে কোমরে বেঁধে, কোমরে রশি লাগিয়ে তাদেরকে লজ্জা দেওয়া হয়েছে। এখন তার কোমরে রশি লাগাইলে বুড়া মানুষ, আপনারও তো গায়ে লাগবে কেন? এই বুড়া তো বহু মানুষের খুনি, আছে না? এরকম এই খুনিদের কোমরের মধ্যে রশি লাগাইতে হবে না? যদি আপনার এখানে দয়া লাগে, তাহলে ইসলাম যে বলেছে জানাকার ধরে ধরে পাথর মেরে খুন করার জন্য, আপনার তো সেখানেও মায়া লাগবে। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কোন জালেমকে সাজা দেওয়ার ব্যাপারে তোমাদের অন্তরের মধ্যে যেন কোনো রহম দিল না হয়, তোমাদের অন্তর যেন নরম না হয়ে যায়। অতএব আমি এই কথাটাকে আবার রিপিট করছি, জুলুম চলবে না, চলবে না, চলবে না। কিন্তু যারা জালেম ছিল তাদের বিচার আইনানুগভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে খেয়াল করুন, আমরা যেটা আবদার পেশ করব সেটা হচ্ছে, এখন যারা সরকারে বসছেন, আবার আজকে নাকি 5 জন শপথ নেবে, আমরা বলবো সবার সম্পদের হিসাব জনগণের সামনে উপস্থাপন করেন। জনগণ দেখুক আপনি কি পরিমাণ সম্পদের মালিক। কয়দিন পরে আপনি আবার 1000 কোটি টাকার মালিক হয়ে যাবেন, এটা হইতে পারে না। আপনি কয় টাকার মালিক আমরা দেখতে চাই। ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন, আমার মাত্র 3টা ট্রাউজার আছে। কয়টা? 3টা ট্রাউজার আছে, একটা ফরমাল আর 2টা এমনি গ্যাবার্ডিং প্যান্ট সম্ভবত। বলো যে 3টাই আমি করি। দেখেন কত নির্লোভ মানুষ। আমার যদিও লোকটা সরাসরি একেবারে ইসলামের পক্ষের কোনো লোক নয়, আমার মতো লম্বা দাড়ি নাই, কিন্তু তার কথাগুলো শুনে আমার সাহাবাই কেরামের ইতিহাস মনে পড়ে গেছে। এটাই তো হওয়ার কথা ছিল। সমাজের নেতা যারা হবে তারা হবে গরিব আর প্রজারা হবে ধনী, আর আমাদের সমাজে প্রজারা হয় গরিব, নেতারা হয়ে যায় ধনী। ঠিক কিনা? কিন্তু ইসলামের সুন্নাতটা এরকম ছিল, নেতারা সাধারণত, ধনী নেতাও ছিল যেটা কম, ধনী নেতা ছিল, কিন্তু ধনী নেতারা তাদের সম্পদ জনগণের জন্য ব্যয় করতে করতে অনেকে আস্তে আস্তে গরিব হয়ে গেছে। কথাকে বুঝতে পেরেছেন? কিন্তু এখন নেতারা হয় ধনী আর সাধারণ মানুষরা কি হয়ে যায়? গরিব হয়ে যায়। আমাদের দেশের বর্তমানে প্রেক্ষাপট থেকে দেশকে উত্তরণের জন্য আমরা যেটা বলতে চাই, সকল খুনি অর্থ পাচারকারীদের গ্রেফতার করা হোক।
কারণ দেশ এখন প্রায় 18 লক্ষ কোটি টাকার ঋণ, বা তারও বেশি, 18 লক্ষ কোটি টাকার বেশি ঋণী। এই ঋণ থেকে বাংলাদেশ মুক্ত হওয়া বড় কঠিন। আপনার আমার সবার মাথার উপরে পার হেড লাখ লাখ টাকা আপনার আমার মাথার উপরে, আমরা কিন্তু ঋণগ্রস্ত। আপনি বলবেন হুজুর আমার কাছে কেউ টাকা পাবে না। সরকার জাতীয়ভাবে যেভাবে যে ঋণটা করে রেখেছে, প্রত্যেকটা ঋণ আপনার আমার পকেট থেকে নিয়ে যাবে। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে আপনি আমি সবাই কি গ্রস্ত? ঋণগ্রস্ত। এই ঋণ থেকে মুক্তির জন্য এটা তো কঠিন আমাদের জন্য। আমরা বলবো সবগুলা দুর্নীতিবাজকে আটকান, 1 টাকাও যেতে দেবেন না। এরা যেই পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, এদের টাকাগুলো আনলে মোটামুটি অন্তত 50% সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর অনেকে মনে করেন যে হুজুর ছাত্রদেরকে একদম সরকারের চেয়ারে বসায় দেওয়া হয়েছে, ঠিক করে নাই। শোনেন, পৃথিবীর ইতিহাসে অনেক দেশের রাষ্ট্রপ্রধান ছিল 13 বছর বয়স, 14 বছর, 15 বছর, এদের বয়স 25 বছর পার হয়েছে। অসুবিধা আছে? অনেকে বলেন হুজুর এদেরকে স্যার ডাকবে কেমনে মুরব্বীরা? তো আমি আরো 2-1জনকে কথাটা বলতে শুনেছি, আমিও সেটার সাথে একমত। তাদের স্যার ডাকতে অসুবিধা হয়, তারা ওদেরকে আব্বা ডাকে। বুয়া লোকটারে আব্বা বানায় দিচ্ছেন, মিয়া জাতির পিতা বানায় দিচ্ছেন। অথচ উনি এই দেশের উপরে স্বৈর শাসন কায়েম করেছিল, একনায়কতন্ত্র কায়েম করেছিল। ওরা যদি জাতির আব্বা বানানো যায়, তাহলে এরা প্রকৃত মুক্তিযোদ্ধা, এরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। আপনার স্যার ডাকতে ভালো না লাগলে আপনি বাপ ডাকেন। বুঝেন নাই? বাপ ডাকেন, ওদের অসুবিধা নেই। কেন আমরা আমাদের সন্তানদের বাপ ডাকি না? ডাকি না? আদর করে ডাকি তো। এই জন্য স্যার ডাকতে অসুবিধা হলে বাপ ডাকেন না। সমস্যা কোথায়? এরা প্রকৃত হিরো, প্রকৃত মুক্তিযোদ্ধা। আসলেই তো তাই। এরা যদি এই রক্ত না দিত, বলেন তো আমরা কি আজকে এই যে হাসি খুশি সবাই চেহারা দেখলে বোঝা যায় না এটা কি হতো? এই হাসি তারা আমাদেরকে এনে দিয়েছে। এটা কি আমাদের মুরব্বী দাড়ি পাকা লোকেরা কেউ পারছে এতদিন? তো পারে নাই তো। যারা এনে দিয়েছে তাদেরকে আপনি ক্রেডিট দিবেন না কেন? ধন্যবাদ দিবেন না কেন? মূল ফোরামে এদের থাকা দরকার, যেন মুরব্বীরা আবার বিদেশিদের কাছে বিক্রি না হয়ে যায়। এই জন্য থাকাই দরকার। আমি মনে করি যে আরো 2-1জন থাকা দরকার। অসুবিধা নাই, থাকলে ভালো, এটা আমাদের জন্য কল্যাণকর। আমি বলবো বাজার মনিটরিং থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় ছাত্রদের একটা প্রতিনিধিত্ব থাকা দরকার। মাসে মাসে এরা মাঠে নেমে আসা দরকার। এতে ছাত্ররা নেতৃত্বের যোগ্য হবে। নেতৃত্বের যোগ্যতাও একটা যোগ্যতা, এটা দরকার। নেতৃত্বের যোগ্য হবে, তারপরে দুর্নীতি বন্ধ হবে। গতকাল আমি একটা জানাজায় কুমিল্লা গিয়েছিলাম। যাওয়ার পরে আসার পথে আমার থানার সামনে কোনো একটা কারণে আমি বিরতি দিয়েছি। তো আমার খুব পরিচিত এক লোক বলল, থানা একটা কাজ করতে গেছে, পুলিশ তো আবার মাঠে এসেছে। বললো যে আমি একটা কাজে 500 টাকা দিলাম। ওই এখন এসআই আর টাকা নেয় না। কথা বুঝেন? এতদিন গলায় চিপা দিয়ে টাকা দিচ্ছে, আমি সাজলাম 500 টাকা, ওই নেয় না। এটাই তো আমরা চাইছি। কি বলে? এটাই তো আমরা চাইছি। আমরা পুলিশদের ভালোবাসি, আমরা স্বীকার করি এদেশের পুলিশরা সবাই অপরাধী নয়, এদেশের পুলিশরা সবাই খুনি নয়। এদেরকে বাধ্য করেছে। গরিব ঘরের ছেলে পুলিশে চাকরি নিয়েছে, কি করবে? চাকরি ছেড়ে যেতেও তো পারছে না, কারণ চাকরিতে ঢুকার সময় 10 লাখ ওর পকেট থেকে নিছে। চাকরি ছেড়ে গেলে তো ওর তো ভাত খাইতেও ভাত পাবে না। এরকম লোক আছে তো অনেকে। এই জন্য এরাও কিন্তু মাজলুম, এরাও ভালো নাই। কিছু লোক চিহ্নিত অপরাধী আছে। আমরা পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব, আমরা এদের সাধুবাদ জানাই। আপনারা এগিয়ে আসেন দেশ গড়ার জন্য, আমরা আপনাদের পাশে আছি। আর তাদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ ক্ষোভ আমরা দেখাতে চাই না। আপনারা আমরা মিলে দেশটাকে ভালো রাখি। আচ্ছা বলুন তো দেখি, অনেকে মনে করবেন এতদিন এক্সট্রা ইনকাম ছিল, এখন এক্সট্রা ইনকামটা কমে গেছে। একটা কথা শুনেন, একজন ড্রাইভারের বক্তব্য। তো এখন লোকজন তো রাস্তাঘাটে একটু কম হওয়ার কারণে প্যাসেঞ্জার কম হওয়ার কারণে তাকে প্রশ্ন করা হলো, ভাই এখন তো আপনারা একটু অসুবিধা আছেন, প্যাসেঞ্জার কম, তাইলে তো টাকা পয়সা কম। তো ড্রাইভার বলতেছে, ভাই টাকা পয়সা কম, এত অসুবিধা নাই, কেন লস হয় না আপনাদের? হয় না, আগে দৈনিক 2500 করে চাঁদা দিতাম, এখন চাঁদা আর কেউ নেয় না। কি? তো আপনি একজনের থেকে গলা চিপা দিয়া টাকা নিয়েছেন 5000, ঠিক আরেকজন আপনার থেকে গলা চিপা দিয়া 5000 টাকা নিয়ে গেছে। লাভ কি হইল? কোনো লাভ হয়েছে? তাহলে আপনারও কোথাও দেয়া লাগবে না, আপনিও কারো থেকে নেবেন না। সেও গুনাহ থেকে বেঁচে গেল, আপনিও গুনাহ থেকে বেঁচে গেলেন। ভালো হইল না খারাপ হইল? অনেকে বলে খুব আমাদের একদম বেতন বাড়াইছে, 3 গুণ বেতন বাড়াইছে। বেতন 3 গুণ বাড়াইয়া দ্রব্য মূল্যের দাম তো 10 গুণ বাড়াই দিছে।
বেতনটা না বাড়ায় যদি দ্রব্যমূল্যটা জায়গায় থাকতো, তাও মাস শেষে খরচ করে আমার পকেটে 2000 থাকতো। এখন বেতন 3 গুণ বাড়াই দিছে, দ্রব্যমূল্য 10 গুণ বাড়াই দিছে, মাস শেষে 10,000 টাকা ঘাটতি। লাভ না লস? এগুলার হিসাব কিন্তু অনেকে বুঝেন। এজন্য আমরা চাই ছাত্রদের প্রতিনিধিত্ব সব জায়গায় থাকুক, তাহলে দুর্নীতি আর হবে না। অনেকে আছে একটু বিরক্ত হয়, হুজুর 5 জায়গায় চেক করছে, এগুলা কোনো কাজ হইল? এই জন্য স্বাধীন হয়েছি। চেক করছে, অসুবিধা কোথায় ভাই? আপনি একটু সামান্য অসুবিধা আপনি গ্রহণ করেন না, একটু সামান্য অসুবিধা সহ্য করেন না। আমি কদিন আগে আমি আমার নিজের একটা উদাহরণ দিচ্ছি। উত্তরা গেছি বাইক নিয়ে, তো 2 জন গেছি, এই যে আমার মিজান ভাই আমার সাথে গেছে। যাবার পরে তো চুরি হয়ে গেছে বাইকের দুজনে 2 হেলমেট নিয়ে গেছি। এখন বাইকের উপরে হেলমেট থেকে খরচ করতেছি, হেলমেট একটা চুরি হয়ে গেছে। এখন ছাত্ররা দাঁড় করাইছে, হেলমেট কই হুজুর? বললাম চুরি হয়ে গেছে। কয় 5 মিনিট দাঁড়াই থাকে। তা আমরা 5 মিনিট দাঁড়াইয়া মোটেও রাগ করি নাই, আমরা এদেরকে ধন্যবাদ দিয়েছি। 2 জায়গায় 5 মিনিট করে দাঁড় করে রাখছি, তা আমরা খুশি হয়েছি, ধন্যবাদ দিছি। এটাই তো আমরা চাইছি নাকি? তা আপনি রাগ করবেন কেন? এটাই তো আমরা চাইছি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, আইন সবার জন্য সমান হোক। একজন কোটিপতি সে পার হয়ে যাবে, আরেকজন গরিব তার উপর জুলুম করা হবে, এটা হতে পারে না।